এখন আমি তোমাদেরকে খুবই সহজ পদ্ধতিতে রাবার সেলাই করে দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে আমি 60 ইঞ্চি কোমরের জন্য 30 ইঞ্চি রাবার নিয়ে নিয়েছি, 2 বাজে 15 ইঞ্চি। তখন আমি রাবারটাকে সেলাই করে নিব, এভাবে মুখে মুখে রেখে তারপরে সেলাই করে নিচ্ছি। তোমরা এভাবে সেলাই করে নিলে হয়ে যাবে। এখন আমি সালোয়ারের সাথে রাবারটাকে লাগিয়ে নিব। আমি সালোয়ারটাকে 4 ভাঁজ করে দাগ দিয়ে নিব চক দিয়ে। কোথায় কোথায় আমি রাবারটাকে আগে লাগিয়ে নিব সেই অনুযায়ী আমি 4টা ভাঁজ করে তারপরে এভাবে দাগ দিয়ে নিব। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে দাগ নিয়ে সেলাইটি করছি। আমি প্রথমে দেখাইতে ভুলে গিয়েছিলাম, সেজন্য আমি পরে দেখিয়ে দিলাম যে এইভাবে সালোয়ারটাকে মাঝ বরাবর রেখে তারপরে এই যে মাঝখানে একটা দাগ দিতে হবে, সাইডে 2 সাইডে 2টা দাগ দিতে হবে। ওই দাগ অনুযায়ী আমি রাবারটাকে ধরে ধরে সেলাই করে নিব। তোমরা আমার কথা না বুঝলেও তোমরা রাবারটা আমি কিভাবে লাগাচ্ছি ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবে যে এইভাবে রেখে রেখে তারপর সেলাই করলে নতুনরা খুবই সহজভাবে সেলাইটা হয়ে যাবে। রাবারটা গোছ লাগে থাকবে না ভিতরে। যেভাবে আমি আটকে নিব চারোপাশ, তারপর আমি সেলাইটা করে নিব। আর এটা আমি কাঁচা সেলাই দিয়ে সেলাইটা করে নিলাম। পরবর্তীতে সেলাই রাবারটা লাগানো হয়ে গেলে এটা আমি সেলাইটা খুলে ফেলে দেব। আমি সবসময় ডাইরেক্ট রাবারটা লাগিয়ে নিই। এখন তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা যারা নতুন আছে এভাবে লাগালে তোমাদের সুবিধা হবে, সেজন্য তোমাদেরকে এভাবে সেলাই করে দেখাচ্ছি। আর পিছলা কাপড়গুলোতে রাবার ভিতরে একটু গোছ লেগে যাবা, দলা পেকে যাই বলো না কেন, সেজন্য এভাবে সেলাই করলে একটু সুবিধা হয়। এভাবে সেলাই করলে আর কোথাও রাবারটা ভাঁজ ধরে না। দেখো আমি এভাবে সেলাই করে নিয়েছি। এখন আমি মাঝ বরাবর সেলাইটা দিচ্ছি। আর সেলাই দেওয়ার সময় যে সুতাটা আটকেছিলাম সেটা খুলে ফেলে দিলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে দিবা।